কোটি বছর পর একটা ব্লগ নিয়ে আসছি। শেষ কবে ব্লগ দিচ্ছি আমার একটু মনে নাই। এই দেখেন ঘরের অবস্থা, তাও একটু গুছাইছি। চোখের নিচের প্রচুর খারাপ অবস্থা। এই পুরো বালতিটার খেলনা হচ্ছে এই যে এই মহিলাটার। দেখেন ইনি আবার কি বলে। কি মা বলো? কও কও। ওকে, আর আচ্ছা হ্যালো বলো। হ্যালো, এবিসি বলো তো। বি সুন্দর করে বলো। এ বি সি ডি বি ই ই ই এ এফ ডি। হ্যালো। তারপর হচ্ছে খাটের নিচ গুছানোর পরে যে খাটের উপরে এগুলো একটু ছিল, এই ঘরটা কোনো রকম গুছিয়ে দেন। এই ঘরটা পরিষ্কার করে এই ঘরটায় এই যে এত খারাপ অবস্থা রান্নাঘর, মানে রোজ আসলে সব কিছু সুন্দরভাবে গুছাইতে হয়। আর এই জায়গায় উনি লক্ষ্মী বাচ্চার মতন আমার বাবু মেয়েটা খেলতেছিল মাশাল্লাহ, কিন্তু এতটা লক্ষ্মী ছিল না, প্রচুর জ্বালাইছে। এই মুহূর্তে শুধু খেলতেছিল। কি করছো মা? এই যে বিস্কিটের গুঁড়িগুলো রে, এই যে বিস্কিটের গুঁড়ি রে, আর ছোটবেলার বেটা সব ময়লা করছে। এটা কি করছস? কি রে চান্দু? ও মা চান্দু, কি করছো? কি করছো চান্দু? এগুলো পরিষ্কার করি, চলো। তো বললাম না, ও প্রচুর জ্বালাইতেছিল। যাই হোক সব ক্লিপ নিতে পারিনি। এদিকে এক বল জামা কাপড় জমছে, এর মধ্যে দিয়ে আমি সব গুছিয়ে ফেলেছি। জাস্ট এখানেও খেলনা টেলনা ছিল, এই জন্য এই কাঠটা ওইরকমভাবে গুছাই নেই। আর একটু এদিকে আমার টেবিলটা আমি গুছাইছি। এখানে হচ্ছে এই যে ফুল বের করছিলাম, ওই ফুলটা রাখছি, দেখে ভালো লাগতেছিল। তাহিরাকে আমি সত্য দিলাম, যদি ফুল ধরো তাহলে হচ্ছে আমি আর রাখবো না। তারপরে যে রান্নাঘরটা আমি গুছাইছি, কত সুন্দর লাগতেছে এখন। আরও আমার সাথে এখানে কথা বলতেছিল। আমি ওই ভিডিওতে নিতেছিলাম, আমি ওই ভিডিওতে নিতেছি, ও বুঝতে পারতেছে না। যাই হোক ও ক্লে দিয়ে খেলতেছে, আমাকে দেখাইতেছিল। তো ওর মাঝখানে আমি এই যে খাটের বাকিগুলো গুছিয়ে ফেলেছি, ওইগুলো আর কি দেখাইলাম। তো এদিকে দেখতেছি একটু ক্যামেরার সমস্যা ছিল, তো এদিকে ল্যাপটপ চার্জ দিয়ে আবার আরেকবার ঘরটা গুছানো দেখাইতেছিলাম। তো আমি খাট অনেকবার টান করছি, বাবু হচ্ছে বারবার অগুছানো করতে। এই দেখেন আবার সে তার কথা বলতেছে। থ্যাংক ইউ। হাই হাই আমি ক্যামেরাগুলো নিলে আর মুড চেঞ্জ হয়ে যায়। সব কাজ শেষ করে ঘরটা মোছার পরে এখানে হচ্ছে বাবুর সাথে একটু শুয়েছিলাম। তারপর আমাদের কিছু ভিডিও এরকম এমনি নিতেছিলাম। তো আমি আমার একা ভিডিও নিতেছিলাম দেখে ও হচ্ছে একটু জেলাস ফিল করে। তারপর দুইজনেরই ভিডিও নেই, মানে কি বলবো, মানে দুধ খাইতেছিলাম। আমি ক্লিপটা নিতে চাই না, কিন্তু আমি যেহেতু ভিডিও করতেছি ওর তো ভিডিও করা লাগবেই। তারপর হচ্ছে আমি রোজার মেন কাজটা লেগে পড়ি। এই যে এইখানে হচ্ছে মাহে রমজানের ক্যালেন্ডার, সেটা হচ্ছে আমি এইখানে নিজের হাতে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে নিই। তো এদিকে হচ্ছে আমার হাতে একটু ব্যথা পাইতেছিলাম। আর এই যে হাতে রং, এই ক্যালেন্ডার তৈরি করতে যে হাতের অবস্থা অনেক খারাপ ছিল। তো ফাইনালি আমার এটা এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। তো এই দেখেন খুব সুন্দর, এটা হচ্ছে আমি নিজের হাতে তৈরি করে। এই যে আমার পুরো বিছানার কি হাল। তারপর হচ্ছে আমি কিছু পেপার কিনে আনি, এগুলো হচ্ছে আগের দিনের রাত্রের ক্লিপ নেওয়া। তো এদিকে হচ্ছে আমি রামাদানে কিছু একটা লিখবো, তো শেষে আপনারা দেখবেন, এখন বলবো না। তারপরে দেখি যে আমার রং ছিল, রং দিয়ে দেখে সুন্দর করে লিখে না। আর এই যে আমার খাটের অবস্থা। তারপরে যে ড্র করছিলাম ওয়ার্ডগুলো, ওইগুলো সুন্দর মতন গ্লিটারি দিয়ে হচ্ছে, গ্লিটারি না রং, গ্লিটারি দিয়ে হচ্ছে এগুলো সুন্দর মতন রং করে নেই। তো এদিকে বুঝতেই পারছেন, এদিকে রামাদান মুবারকের আমি মেন যে কাঠগুলো হয় ওইগুলো বানাচ্ছিলাম, যে ঘরে টানাবো সুন্দর লাগবে। তো এই তো ফাইনালি আমার এই যে এটা টানানো শেষ। এখানে আরও কিছু দিব, তো আরও কিছু কী দিতে পারি অবশ্যই গেস করবেন। গেস করার দরকার আমার ভিডিওতেই দেখতে পারবেন। তো এই তো ফাইনালি মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে আমার ওয়ালটা। আর তাহিরার এখানে আরও বেশি সুন্দর লাগতেছিল, কারণ তাহিরা এখানে দাঁড়ায় ছিল। তো এইটা হচ্ছে এই পুরোটা ফাইনাল লুক। আর কোটি বছর পর ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবেন।